দই বানানোর সবথেকে সহজ রেসিপিটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব যে কী করলে একদম পারফেক্ট দোকানের মতন দই হবে। আমিও কিন্তু দই বানাতে গিয়ে অনেকবার ঠকেছি। 200 গ্রাম দুধ নিলাম লিকুইড দুধ, সেটাকে গরম করে নেব। তার সঙ্গে আমি 2 চা চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম, তাহলে দইয়ের টেস্টটা অনেক সুন্দর হবে। 2 চা চামচ দিয়ে ভালো করে দইটার সঙ্গে মিক্স করে নিতে হবে। করে নিয়ে এটাকে ফুটিয়ে গাঢ় করে নেব, তাহলে দুধের যে দইটা বানাবো তার টেস্টটা অসম্ভব মজার হবে, দোকানের থেকেও টেস্টি। এবার আমি একটা টক দই নিয়েছিলাম, সেটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে, নইলে কিন্তু দইতে যদি জলটা রয়ে যায় তাহলে দইটা সেই রকম ভালো বসবে না। আমি এই কাজটা আমার মেয়েকে দিয়ে একটু করিয়ে নেব। এই দই ফাটানোটা আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি তাকে, তারপরে সে করে দেবে। দইটাকেও ভালো করে ফাটাতে হবে যেন গিটলি গিটলি না থাকে। আর মাঝে মাঝে আমি দুধটাকে এরকমভাবে নেড়ে দিচ্ছি, না নাড়লে কিন্তু নিচের দিকে বসে যাবে। এবার আমি অন্য একটা পাত্রে চিনি নিয়ে নেব, চিনির ক্যারামেল তৈরি করে নেব। চিনির ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 50 গ্রাম চিনি নিয়েছি, তার সঙ্গে অল্প জল দিয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটা ডাইরেক্টলি দুধের সঙ্গেও দেওয়া যায়, সেটা ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। আর এই স্টেপেও করতে পারেন, স্টেপে করলে দইটার কালারটা একটু আসার জন্য আর কি। ভালো করে ক্যারামেলটা করে নিয়ে আমি একদম কিন্তু পোড়া পোড়া করছি না, ঠিক এরকম করেছি। আর 1 চা চামচ করে নিয়ে আমি এর সঙ্গে মিক্স করিয়ে দেব। একসঙ্গে সবটা দেবো না, অল্প অল্প করে দিয়ে মিক্সটা করিয়ে নিতে হবে। করে দই বসানোর পাত্রটা নিয়ে নেব। যেই পাত্রে দইটা বসাবো সেই পাত্রে 1 চামচ টক দই নিয়ে ভালো করে মিক্স করিয়ে দিলাম। এবার আমি যে টক দইটা নিয়েছিলাম সেইটা অল্প আঙুল লাগানো যাচ্ছে এরকম একটা ঠান্ডা করে নিয়ে আমি দইটাকে মিক্স করিয়ে দেব। একদমই গরম দুধে দিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। এরকম ঠান্ডা হয়ে যাবার পর মিক্স করিয়ে নেবেন। আমি এখানে 100 গ্রামের মতন দই বানাচ্ছি, আপনারা যেই পরিমাণ দই বানাতে চান সেই পরিমাণ টক দইটা বাড়িয়ে দেবেন। এবার আমি যেটাই দই বসাবো সেটাই ঢেলে দিলাম, দিয়ে একটা কাঁচের প্লেট ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা রোদ্দুরেতে। 6 ঘন্টা পর খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আর খেতে তো খুব সুন্দর হয়েছিল, স্বাদটা পুরো মালাইয়ের মতন। এত টেস্ট দই আমি আগে কখনো খাইনি, অনেক দই খেয়েছি, এতটা টেস্ট হয়নি। পারফেক্ট আমার এইবারের দইটা বানানো হয়েছে। আমার ভিউয়ার্সের জন্য একদম পারফেক্ট রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিন শামসাজ কিচেন। আর অনেক নতুন নতুন রেসিপি আছে, দেখে নিন।